ভোর রাত্রে উঠে বলতে বাড়িতে কল দেওয়ার পর বলতো যে 5 লাখ টাকা ব্যাংকে যাইতে বলো, যায় 5 লাখ টাকা দেওয়ার জন্য। তো ফ্যামিলি টাকা ম্যানেজ করতে পারে না, দিব কোত্থেকে? এর জন্য প্রতিদিন আমাদেরকে টর্চারিং করতো, খাওয়া দিত না, কখনো মুখ ভাইঙ্গা হাত ভাইঙ্গা 3-4 জনে পিটতো, পায়ের তাওলায়, বাজুতে, রানে, সব জায়গায়। কিছু কিছু জায়গা আছে যেটা আপনাদেরকে বলাও যাচ্ছে না, ওগুলাও অনেক টর্চারিং করতো। ঘটনাটার জনগুরুত্ব বিবেচনা করে মামলাটা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ওনারা চেষ্টা করেছেন হয়তো, এবং প্রথমে যে ভিকটিমের পরিবার 1.5 লক্ষ টাকা দিয়েছিল, ওই কানেকশনে আমরা বিভিন্ন তথ্য কালেকশন করি, এবং টাকা লেনদেনের যে রিসিটের কপি কিন্তু আমরা তাদের মোবাইল ফোন থেকে পাই, এটা আমরা জব্দ করেছি। এবং তাদের দুটি ফোন এবং আমরা তাদের 4টা সিম কার্ড আমরা জব্দ করি, এবং তাদের বিভিন্ন সময় যে কমিউনিকেশন এবং ছবি এবং ভিডিও আমরা এগুলো জব্দ করতে সক্ষম হয়েছি। এবং মিন্টু ফরাজিকে গ্রেপ্তার পরেই আমরা একটা চাপ প্রয়োগ করতে সক্ষম হই, এবং এই চাপের মধ্য দিয়ে কমিউনিকেশন করার মধ্য দিয়ে আমরা আসামি পক্ষকে লিবিয়াতে বাধ্য করি যে যাতে করে তারা এই ভিকটিমদ্বয়কে ছেড়ে দেয়, এবং তারা বাধ্য হয়ে একটা পর্যায়ে তারা ভিকটিমদ্বয়কে লিবিয়ার একটা এলাকা, যেটা এলাকার নাম হচ্ছে জিনজিয়া নামক এলাকায়, একটা ত্রিপোলির জিনজিয়া এলাকায় একটা হসপিটাল এরিয়া এটা, এই এলাকায় তাদেরকে আহত অবস্থায় এবং অসুস্থ অবস্থায়, ট্রমাটাইজ অবস্থায় তাদেরকে ফেলে রেখে চলে যায়। এবং সেখান থেকে তারা দুজন ভিকটিম অনেক কষ্টে তাদের পরিচিত জসিম নামে এক ভদ্রলোক, নোয়াখালী বাড়ি, যার এলাকা তিনি থাকতেন হচ্ছেন জেরেস্তা মিলা নামক এলাকা ত্রিপোলির ভিতরে, সেখানে তারা দুজন গিয়ে কোনোভাবে তাদের আশ্রয় নেয়, এবং ওই ছেলেটা জসিম, সেও নোয়াখালীর ছেলে হিসেবে তাদেরকে আশ্রয় দেয় এবং সহায়তা করে। এবং আমরা এখান থেকে যোগাযোগ করে IOM এর আমরা সহায়তা নেই, যাতে করে এই ভিকটিম দুজন সঠিক চিকিৎসা পায় এবং তারা যাতে শেল্টার হোমে থাকতে পারে, যেহেতু তারা ছিল অবৈধ এবং তারা ছিল প্রচণ্ডভাবে অসুস্থ। ভিকটিম আলমগীর আমাদের কাছে উদ্ধার হয়ে এসেছে। জীবনের সাথে চলে হাই ফাই, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।